আজকে আমি আমার মায়ের হাতের ফিটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। আমি এখানে 2টা ডিম নিয়ে নিলাম। নিয়ে এখন ডিমগুলোকে আমি বাটিতে ঢেলে নিব। এর মধ্যে আমি 1 কাপ চিনি অ্যাড করব। চিনিটা দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত চিনি গলে না যায়, ততক্ষণ পর্যন্ত আমি চিনিটাকে নাড়তে থাকবো। এখানে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিয়েছি, দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। একদম নাড়াচাড়া করতে করতে আমি চিনিটাকে একদম গলিয়ে নিয়েছি। দেখুন, একদম চিনিটা আমার প্রায় মিশিয়ে গেছে। এখন এর মধ্যে আমি আটা অ্যাড করে দিব। 1 কাপ আটা নিলাম, নিয়ে ঢেলে দিলাম। এই কাপের আমি 2.5 কাপ আটা দিয়েছি। আটা দেওয়ার পরে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। যে রুটি বানানোর ডো তৈরি করি আমরা, ওভাবেই আটাটাকে মেখে নিব। নিয়ে একটা ডো তৈরি করে নিলাম। এরপর আরেকটু আটা দিয়ে মেখে নিব। যখন মাখা হয়ে যাবে আমি সুন্দর মতন একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের মতো। এই দেখুন, আমার প্রায় মাখা হয়ে গেছে। এখন আমি গোল করে নিব, নিয়ে একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিট। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। নিয়ে এই যে দেখুন, আমার কি সুন্দর ডোটা সফট হয়ে গেছে। এখন আমি আরেকটু মেখে নিচ্ছি, নিয়ে 3টা লেচি তো বাইর করে নিব। এই 3টাতে আমার অনেকখানি ফিটা হয়ে যাবে। এবার আমি একদম রুটি বেলার মতো করে বেলে নেব। রুটি যেভাবে পাতলা করে ওইভাবে পাতলা করব না, রুটি থেকে একটু মোটা করে বেলে নেব, যেহেতু এটা দিয়ে আমি ফিটা বানাবো। এখন উপর দিয়ে আমি একটু আটা ছিটিয়ে নিচ্ছি, যাতে ফিটা বেলুনে না লেগে যায়। দেখুন, গোল করে বেলে নিচ্ছি। আমার বেলা হয়ে গেছে। দেখুন, একদম পাতলাও না, একদম মোটাও না, মিডিয়াম সাইজে রুটিটা বেলে নিলাম। নিয়ে আমি একটা খাপি নিলাম। খাপির সাহায্যে আমি এই ফিটাটাকে কেটে নিচ্ছি। দেখুন কীভাবে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের মতন শেপ দিয়ে কেটে নিতে পারেন। আমি 2-3টা কেটে আপনাদেরকে দেখাই দিচ্ছি। আপনারা চাইলে স্টিলের গ্লাস দিয়েও কেটে নিতে পারেন। আমি একটা খাপির সাহায্যে কেটে নিচ্ছি। আমার কাটা প্রায় হয়ে গেছে। দেখুন কতগুলো পিঠা হয়েছে আমার এই 3টা লিচি থেকে। এখন আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে। তেলটা আমার যখন গরম হয়ে গেছে আমি একে একে সবগুলা পিঠা ভেজে নিচ্ছি। দেখুন কি সুন্দর করে পিঠাগুলা ফুলে উঠেছে। যদি একদম মোটা হয় পিঠাগুলা ফুলবে না। এরকম মিডিয়াম করে রুটিটা বেলে নেবেন, নিয়ে এভাবে কেটে নেবেন। দেখুন একদম বিস্কুটের মতো সুন্দর ফুলে যাবে। খেতে খুবই অসাধারণ মায়ের হাতের পিঠা। মা যখন বেঁচে ছিল তখন আমরা এরকম পিঠা খেয়েছি, খুব স্বাদ পেয়েছি। এখন আমি আমার মায়ের মতো করে ট্রাই করলাম, দেখি হয়েই গেল আমার মায়ের মতো পিঠা। দেখুন পিঠার কালারটা কি সুন্দর আসছে। পিঠার কালার যখন এরকম লাল হয়ে যাবে তখন আমরা চুলা থেকে নামিয়ে নিব। দেখুন আমার সবগুলা পিঠা হয়ে গেছে। পিঠা একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি, ভিতরে কি সফট, কেকের মতন একদম ফুলে নরম হয়ে আছে ভিতরে। উপরেরটা কিন্তু কি মচমচে হয়েছে প্রচুর। খেতে খুবই দারুণ, অসাধারণ। আপনারা চাইলে এই পিঠাটাকে একটা বক্সে রাখতে পারেন 1 মাসের মতো। এই পিঠাটা অনেক দিন থাকে, আপনি এই পিঠাটা রেখে খেতে পারেন। আমার অনেকগুলো পিঠা বানানো হয়েছে, এই পিঠা তো আর একদিনে খাওয়া যাবে না, তাই আমি একটা বক্সে তুলে রাখছি। এই পিঠাগুলোকে রেখে রেখে খাবে। এই দেখুন কি সুন্দর একটা বক্সে রাখলাম। আজকের ভিডিও আমার এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।